বন্ধুরা আমার গভীর মনোযোগ, এটা সেই মক্কা নগরী, যেই মক্কা নগরীর মাঝে আরাফার ময়দান অবস্থিত। দশম হিজরি 9 জিলহজ 1932 খ্রিস্টাব্দে আরাফাতের ময়দানে 1.25 লাখ সাহাবীর উপস্থিতি। আমার প্রিয় নবী, মায়ার নবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঐতিহাসিক শেষ ভাষণ প্রদান করেন, তাই মূলত বিদায় হজের ভাষণ নামে পরিচিত হয়েছিল। এটি সেই ভাষণ, যেই ভাষণটিকে মানবাধিকার সাম্যের এক চিরন্তন দলিল হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সব মানুষ সমান, কোনো আরব অনারবের উপর কিংবা অনারব আরবের উপর শ্রেষ্ঠ নয়, তেমনি সাদার উপর কালো বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়া ভিত্তিতে। প্রতিটি মুসলমানের জীবন, সম্পত্তি ও সম্মান অন্য মুসলমানের কাছে পবিত্র আমানত স্বরূপ। নারীদের প্রতি সদয় ও কোমল আচরণ করার নির্দেশ দেওয়া হয় এবং তাদের অধিকার সংরক্ষণের উপরও জোর দেওয়া হয়েছিল। সুদ প্রথা বাতিল করা হলো এবং অন্ধকার যুগের সব ধরনের রক্তপাত, বংশগত প্রতিহিংসা রহিত ঘোষণা করা হলো। মুসলমানদের পথভ্রষ্ট না হওয়ার জন্য মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব ও কোরআন এবং তার সুন্নাহ হাদিস শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে ওসিয়ত করে গিয়েছিলেন। উপস্থিত সবাইকে তার এই বাণীগুলো উপস্থিত সবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। আর বলা হয়েছিল, সকল মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বাণী এবং আল্লাহর কোরআন এবং রাসূলের বাণী যখন ধরে, এই হাদিস স্বরূপ যখন প্রতিটি মানুষ তার ভিতরে গেঁথে রাখবে, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান নরনারী কখনো পথভ্রষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসকে আঁকড়ে ধরে রাখবেন, ঠিক ততদিন পর্যন্ত তিনি ঈমান এবং এই আমলের সহিত দুনিয়া দেখতে পারবেন। আর যারা পথভ্রষ্ট যদি হয়ে যান, তার একমাত্র কারণ থাকবে সে কোরআন থেকে দূরে চলে গেল, হাদিস থেকে দূরে চলে গেল, আমার রাসূলের পথ দেখানো, সুন্দর পথ দেখানো থেকে দূরে চলে গেল। সেদিন থেকে যদিও মুসলমান থাকে, তার সেদিন থেকে সে পথভ্রষ্ট হয়ে সে মৃত্যুবরণ করবেন। আর যে মুসলমান পথভ্রষ্ট হয়ে মৃত্যুবরণ করবেন, তাকে মাফ করার মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখন থেকে তিনি মানবতার কল্যাণে শেষ পর্যন্ত লড়ে গেছেন এবং এই মানুষের মাঝে মানবতার সভ্যতা বজায় রাখার জন্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। বন্ধুরা আমার, আমরা মনে করি আজকে আমরা যারা পথভ্রষ্ট হয়ে বিভিন্ন আকাম কুকামের দিকে নজর দিয়েছি, এটা আমাদের জীবনে মতো ভালো কিছু না রে বন্ধু। এটা আমাদের জীবনে খারাপ একটা অংশ। আর যদি আমরা আল্লাহর বাণী যদি না মানি, আসলে আমাদের জন্য আমরা যদি না মানি তো শেষ পর্যন্ত আমরা ঈমান আমল নিয়ে কবরবাসী হতে পারবো না বন্ধুরা আমার।